নমস্কার বন্ধুরা, বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা বিশেষ ঘোষণা। আপনাদের সকলেই বর্তমানে পাশ করা নিয়ে অনেকেই চিন্তিত আছেন। আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন যে আপনাদের অতিরিক্ত নাম্বার দেওয়া হতে পারে, অর্থাৎ গ্রেস নাম্বার দিয়ে আপনাদের পাশ করিয়ে দেওয়া হতে পারে। যদি কারোর কম নাম্বার হয়ে থাকে, অর্থাৎ যদি কারোর 25 নাম্বারের কম হয়ে থাকে, তাহলে তাদের গ্রেস নাম্বার দিয়ে পাশ করানো হবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা পাস মার্ক আছে। বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে পাস মার্ক আছে সেখানে কিন্তু ন্যূনতম একটা গ্রেস মার্ক থাকে, কিন্তু সেই গ্রেস মার্কটা কাদের কাদের দেওয়া হবে, কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে দেওয়া হবে এবং কাদের দেওয়া হবে না, সেটাও কিন্তু জানা দরকার। বর্তমানে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন যে আমরা 20 পাবো, কেউ বলছেন 22 পাবো, তাহলে কি আমাদের গ্রেস নাম্বার দিয়ে বাড়িয়ে দেওয়া হবে? সেই বিষয়বস্তুটা কিন্তু জানা দরকার, না হলে কিন্তু আপনাদের মনে যে টেনশনটা সেটা কিন্তু থেকেই যাবে। তাই গ্রেস নাম্বার কাদের দেওয়া হবে, কাদের দেওয়া হবে না, কোন কোন কনসিডারেবল কেসে গ্রেস নাম্বার দেওয়া হয়ে থাকে এবং মেজর কোন কোন কেস আছে সেখানে গ্রেস নাম্বার দিতেই হয় শিক্ষক শিক্ষিকাদের, সেই সমস্ত কিছু কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। যদি মাধ্যমিকের ক্ষেত্রেই ধরি, তাহলে 25 নাম্বার হচ্ছে আপনাদের পাস মার্ক, অর্থাৎ টোটাল নাম্বারে 25% যদি আপনারা পান তাহলে কিন্তু আপনারা পাস করবেন। 25 নাম্বার যদি আপনারা কেউ পেয়ে যান, আপনাদের আর কোনো রকম চিন্তা থাকবে না। কিন্তু 25 নাম্বারে যদি কম পান তাহলে কি হবে? অর্থাৎ কেউ ধরুন 22 নাম্বার পাচ্ছেন, কেউ ধরুন 20 নাম্বার পাচ্ছেন, সেক্ষেত্রে কি তাদের গ্রেস নাম্বার দেওয়া হবে? বিষয়টি কিন্তু অতটা সহজ নয়। গ্রেস নাম্বার কিন্তু সবাইকে দেওয়া হয় না। যদি অনেকেই ভেবে থাকেন যে আমরা 22 পেয়েছি, আমাদের 3 নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে, তাহলে তো 22 নাম্বারটাই আপনাদের পাস মার্ক হতে পারতো, তাহলে গ্রেস নাম্বার দেওয়ার প্রয়োজনই হতো না। বিষয়টা তো এমনটাই। তাহলে গ্রেস নাম্বার কখন দেওয়া হবে? প্রথম কেসটা হচ্ছে কনসিডারেবল কেস। কোন কোন কেসে শিক্ষক শিক্ষিকারা অতি সহজে আপনাদের গ্রেস নাম্বার দিয়ে থাকে, সেটা হচ্ছে আপনারা যা যা কোশ্চেন অ্যাটেন্ড করছেন সেখানে যদি আপনারা ভাবছেন যে আমরা 22ই পাবো, তার বেশি আপনারা কোনো নাম্বার পাবেন না, এবং সেই 22 নাম্বারের মতোই কোশ্চেন অ্যাটেন্ড করে আসছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম গ্রেস নাম্বার দেওয়া হবে না। যদি আপনারা 22 নাম্বারের মতো কোশ্চেন অ্যাটেন্ড করার পরেও যদি আপনারা প্রতিটা কোশ্চেন শুধুমাত্র কোশ্চেনটুকুই অ্যাজ ইট ইজ লিখে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রেস নাম্বার হবে, এবং সেই কোশ্চেন লেখার জন্য আপনাদের হাফ নাম্বার করেও দেওয়া হবে। এবং তার সাথে যদি আপনারা কোনো কিছু লিখতে পারেন, সেখানে তো আরও 1 নাম্বার দিয়েই দেওয়া হয়ে থাকে। গ্রেস নাম্বারটা তাদেরকেই দেওয়া হয় যারা কম নাম্বার পায়, এবং যারা বেশি নাম্বার পায়, ধরুন 70 বা 80 কেউ নাম্বার পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খাতারও টাফভাবে দেখা হয়। কিন্তু যারা কম নাম্বার পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্রেস নাম্বারটা দেওয়া হয় যাতে তাদের পাস করানো যায়। কোনো শিক্ষক শিক্ষিকাই কিন্তু চায় না যে কোনো ছাত্রছাত্রী একটা বছরের জন্য তাদের ল্যাপস হয়ে যাক। সেই জন্য আপনাদের মনে হতে পারে যে অনেক শিক্ষক শিক্ষিকারা টাফ, আপনাদের খাতা টাফভাবে দেখছে, আপনাদের পাস করাচ্ছে না, কিন্তু এমনটা নয়। কেউ ধরুন 15 নম্বর পাচ্ছেন এবং সেখানে আপনারা যদি ভাবেন আরও 10 নম্বর দিয়ে আপনাদের পাস করিয়ে দেবে, এটা কিন্তু পসিবল না। 10 নম্বর কোনো ক্ষেত্রেই কিন্তু গ্রেস নাম্বার দেওয়া সম্ভব নয়, সেটা গভর্নমেন্টের রুল বলুন বা কোনো শিক্ষক শিক্ষিকারা কেউ কিন্তু দিতে পারবে না। সেকেন্ড যে কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে আপনাদের কিন্তু ফুল কোশ্চেনটাই অ্যাটেন্ড করতে হবে। আপনারা যদি সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রেস নাম্বার দেওয়া হয়ে থাকে। কোশ্চেন আপনারা লিখতে পারুন বা লিখতে না পারুন, ভুল লিখুন বা সঠিক লিখুন, সেখানে কিন্তু আপনাদের গ্রেস নাম্বার দিয়ে দেওয়া হয়ে থাকে যদি আপনাদের পাস মার্কের থেকে কম নাম্বার হয়। এটা গেল কনসিডারেবল কেস। এবার মেজর কি কি কেস আছে? প্রথম কেসটা হচ্ছে কোশ্চেন ইজ আউট অফ সিলেবাস। যদি আপনাদের পরীক্ষার কোশ্চেন আউট অফ সিলেবাস হয়ে থাকে তখন কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হয়ে থাকে। কিন্তু গ্রেস নাম্বার কখন দেওয়া হবে না? যদি আপনি ভাবছেন যে কোশ্চেনটা আউট অফ সিলেবাস কিন্তু বাকিদের কাছে আউট অফ সিলেবাস নয়, তখন কিন্তু সেটা গ্রেস নাম্বার অ্যালাউ হবে না। ধরুন আপনি কোনো টপিক পড়েননি এবং সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে এই কোশ্চেনটা আউট অফ সিলেবাস, কিন্তু পরীক্ষার হল থেকে বেরিয়ে দেখছেন সমস্ত ছাত্রছাত্রী সেই কোশ্চেনটা অনায়াসে অ্যাটেন্ড করে এসছে, তাহলে সেটাই কিন্তু আপনার ফুল 0 চলে আসবে। নেক্সট হচ্ছে ভুল কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন ইজ রং। সেখানে যদি আপনারা সেই কোশ্চেনটা অ্যাটেন্ড করেন তাহলে কিন্তু আপনাদের গ্রেস নাম্বার দেওয়া হবে। অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু আপনাদের কোশ্চেনটা অ্যাটেন্ড করতেই হবে, তারপরেই কিন্তু আপনাদের গ্রেস নাম্বার পাবেন। যদি আপনারা সাদা খাতা জমা দেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম গ্রেস নাম্বার দেওয়া হবে না। আপনারা ভুল লিখুন বা ঠিক লিখুন, যদি আপনারা লিখে আসেন কিছু অন্তত, তখন কিন্তু আপনাদের গ্রেস নাম্বারটা অ্যালাউ করা হয়। এবং 3 নম্বর হচ্ছে টাইপিং মিস্টেক। কোশ্চেনে যদি কোনো টাইপিং মিস্টেক হয়ে থাকে তাহলে কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হয় না। কিন্তু গ্রেস নাম্বার কখন দেওয়া হয়? টাইপিং মিস্টেকের কারণে যদি কোনো কোশ্চেনটাই বদলে যায়, অর্থাৎ কোনো কোশ্চেনের মিনিংটাই যদি বদলে যায়, তখন কিন্তু সেই কোশ্চেনের গ্রেস নাম্বার দেওয়া হয়। এবং সেই কোশ্চেনটা যদি আপনারা অ্যাটেন্ড করতে যান, সেটা ভুল লিখুন কিন্তু অ্যাটেন্ড যদি করে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রেস নাম্বার দেওয়া হবে। তাহলে এই মূল 5টা বিষয়ের উপরেই কিন্তু গ্রেস নাম্বার দিয়ে থাকে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, এবং এই 5টা বিষয়ের মধ্যে যদি আপনারা কোনো বিষয় অ্যাটেন্ড করে আসেন তাহলে কিন্তু আপনারা গ্রেস নাম্বার পাবেন।
যদি আপনারা শুধুমাত্র যেটুকু কোশ্চেন এবং যে অ্যান্সার কটা লিখে এসেছেন সেই নাম্বারটাই আপনারা এক্সপেক্ট করছেন যে 22টা কোশ্চেন লিখে এসেছি এবং এই 22 নাম্বারই আমরা পাবো, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রেস নাম্বার দেওয়া হবে না। যদি আপনারা অতিরিক্ত কিছু লিখে আসেন সেটা ভুল লিখুন, কিন্তু সেখানে কিন্তু শিক্ষক শিক্ষিকারা আপনাদের হাফ নাম্বার বা 1 নাম্বার দিয়ে আপনাদের কিন্তু সরাসরি পাস করিয়ে দিতে পারে। এবং গ্রেস নাম্বারটা সর্বাধিক 3 থেকে 4 নাম্বার হয়ে থাকে, তার বেশি কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হয় না। সেটা কোনো ক্ষেত্রেই হয় না, মাধ্যমিক বোর্ড বলুন বা সিবিএসসি বোর্ড বলুন, কোনো ক্ষেত্রেই কিন্তু গ্রেস নাম্বার 3 থেকে 4-এর বেশি হয় না। তাহলে আশা করি আপনাদের সমস্ত ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি। তাই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।